অবশেষে নবম জাতীয় পে স্কেল ঘোষণার তারিখ প্রকাশিত হলো এবং চূড়ান্ত রোডম্যাপ সহ এটি প্রকাশিত হলো। 2 ধাপে নবম জাতীয় পে স্কেল কার্যকর ঘোষণা এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের বকেয়া বেতন মিলবে যেভাবে এবং ভাতা বৃদ্ধি যেভাবে সমন্বয় করা হবে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অক্টোবর থেকেই নতুন পে স্কেলের সুবিধা পাবে সরকারি চাকরিজীবীরা। 3 মাস যে বকেয়া বেতন অর্থাৎ 1 জুলাই 2026 তারিখ থেকে পে স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে। তো এখানে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া কিভাবে আপনারা পাবেন, তার সঙ্গে সঙ্গে যেহেতু 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে, এখানে প্রথম ধাপেই বেসিক স্যালারি বৃদ্ধি পাবে, দ্বিতীয় ধাপে কিভাবে ভাতা বৃদ্ধি সমন্বয় করা হবে, এই সর্বশেষ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন পে স্কেল বা পে স্কেলের যে গেজেট সেটি প্রকাশিত হবে। এরপর অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই 2026 থেকে। ফলে গেজেট প্রকাশের আগ পর্যন্ত পুরনো কাঠামোর বেতন পেলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। এ কারণে ওই 3 মাসের বকেয়া অর্থ সরকারি চাকরিজীবীদের পাওনা হিসেবে হিসাব করা হবে। তো চলুন সর্বশেষ তথ্য দেখাবো। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেলে মূল বেতন কতটা বাড়বে, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধায় কি পরিবর্তন আসবে, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্য রাখা হবে এবং সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু রয়েছে, এসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় চূড়ান্ত করতেই গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে। সূত্রের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ তথ্য। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এখানে আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ হবে। এখানে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে বাকি বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর চূড়ান্ত সুপারিশ করা হবে। ঠিক আছে, তো ইতিমধ্যে সচিব কমিটির বৈঠকে বেতন কমিশনের সুপারিশ, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। দেখতে পাচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সকল আপডেট এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। মূলত 1 জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত বা বাস্তবায়ন ঘোষণা বা ধরা হয়েছে হিসাব। সেই হিসাবে 3 মাসের বকেয়া বেতন কিন্তু আপনারা পাচ্ছেন, অর্থাৎ জুলাই, সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বকেয়া বেতন আপনারা একই সঙ্গে পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ভাতা বৃদ্ধি যেভাবে সমন্বয় করা হবে এটিও জানানো হয়েছে চূড়ান্তভাবে। তো মূলত খুব তাড়াতাড়ি নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে যাচ্ছে। এটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন, প্রজ্ঞাপন আকারে পেয়ে যাবেন এবং আপনারা অক্টোবর থেকে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন এবং এটি 2 ধাপে কার্যকর হবে। ফার্স্ট স্টেপে এখানে আপনাদের বেসিক স্যালারি বৃদ্ধি করা হবে এবং সেকেন্ড স্টেপে বিভিন্ন ভাতা বৃদ্ধি সমন্বয় করা হবে। এটাই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। আশা করছি উপকৃত হবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।